হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। আজকে তো সূর্যের মুখ দেখিনি বললেই বলা যায়, কারণ রোদ তো দেখতেই পারিনি। আর সত্যি বলতে এত ঠান্ডা পড়ছে, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, যার জন্য প্রায় দিনই দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। সকালে স্নান করাটাও খুবই কষ্টের, কিন্তু একবার স্নান করে নিলে মনে হয় যেন আমি অনেক বড় একটা কাজ কিছু কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি, এবার পুজো টুজো সেরে নেবো সমস্ত। আর সত্যি বলতে এই শীতকালে এই গাঁদা গাছগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছে, মানে আমাকে মানে আর কি ঠাকুরের পুজোটা দিতে পারছি আর কি। যাই হোক, তো এই গাঁদা ফুলগুলোর জন্য একটু ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে পারছি, না হলে জবা তো প্রায় ফুটছে না, কি আর করা যাবে। এই আমলকিগুলো না বেশ কিছুদিন ধরে রয়েছে, তো দেখলাম এটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম নষ্ট না করে কিছু একটা বানিয়ে নিই। আর ফোনে বেশ দেখলাম কি বানানো যায়, তো এটা খুব ভাইরাল হয়েছে, দেখলাম যে বিটরুট দিয়ে বানালে খুব সুন্দর একটা কালার আসে একসাথে মিক্স করে বানালে। তো ভাবলাম এটা দিয়েই ট্রাই করা যাক। তো প্রথমে এটাকে মিক্স করে নিলাম, তারপরে এখানে একটুখানি নিয়ে নিয়েছিলাম জিরে মৌরি, একটুখানি পেস্ট করে নিয়েছিলাম, আর একটুখানি চিনি নিয়ে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম হচ্ছে চাট মশলা, আর একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই শীতকালে ঠিকঠাক রোদও উঠছে না, জানি না এটা শুকাবে কি আর কতদিনেই বা শুকাবে। তো যাই হোক, এখানে একটুখানি রোদে দিয়ে দিয়েছি, আর প্রায় বলতে গেলে 2 দিন কি 3 দিন ধরে এটা শুকালো, তো প্রপার শুকিয়ে গেছে। তো ভাবলাম একটা কিছুর মধ্যে, জারের মধ্যে নিয়ে রাখা যাক। আর খেতেও বেশ ভালো হয়েছে, আর দুটোই খুব উপকারী জিনিস। আমলকি তো বিশেষ করে চুলের জন্য খুবই ভালো, তো ভাবলাম চুল তো উঠেই যাচ্ছে সব, একটুখানি আমলকি খেলে যদি কিছু চুল রয়ে যায়, সেটারই চেষ্টায় আছি আর কি। যাই হোক, তো দেখতে এত মিষ্টি হয়েছে, মানে দেখে যেন খেতে ইচ্ছা করছে বারবার।